ল্যাঙ্গুয়েজ এই তুই চুপ করো ভাই চুপ করো, তার কারণ হচ্ছে তোমার জন্য ভাই কপিরাইট চলে আসে। ঠিক আছে চুপ করো। আচ্ছা এবার একটা করে শুরু করি। শোনো সাইলেন্ট থাকো, কারণ হচ্ছে তো 30 মিনিট তুমিও পড়াটা রিভিশন নিয়ে নাও। 30 মিনিট তুমিও পড়াটা রিভিশন নিয়ে নাও। হ্যাঁ সেটাই বলছি, শুনে নাও। দেখো ফার্স্ট এটা বলছে ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি। কি বলছে ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি? আমরা আগে পড়ি কি বলছে বলো? যে কেউ রেসপন্স করো, তুমি রেসপন্স করতে পারো। কি রেডিক্যালস এলিমেন্টস এইসব নিয়ে পড়েছি, ঠিক আছে? কি বলছে? দ্য ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি ইজ ডিফারেন্ট ফ্রম দ্য অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ instead of using না আমি করছি আরে ভাই ওটাকে নরমালি নোট দিয়ে অনেকবার করে এটা কেন বলছো? না ছাড়ো ওটাকে একটা স্টেজে পাঠিয়ে রাখা, ঠিক আছে। ট্রাইপড আর হাত দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ট্রাইপডে আমি ওটা সেট করে রেখে দিয়েছি, তুমি ওটাকে 10 বার নামালে ওটা সমস্যা চলবে না। ওটা সেট হয়ে গেছে। আরে ওর নিচে মাথার উপরে কি কিসের পড়াছে সেটাই উড়ে গেছে, বুঝলে? সেটাই উড়ে গেছে। আদা বোঝাচ্ছে কি তোর? হ্যাঁ এত সুন্দর। এই লাইটটা বন্ধ করে এটা বোঝা যাবে আই গেস। এই লাইটটা বন্ধ করার দরকার নেই, এই লাইটটা বন্ধ করলে হবে না, শুনতে তো সমস্যা আছে। চলো বসো। আরে বসো। হ্যাঁ এবার ঠিক আছে। আরে ঠিক আছে ম্যাটার করে না। দেখো চুপ কর না। এবারে বলতে যেটা ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি এটা বলছে ইজ ডিফারেন্ট ফ্রম দ্য অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ ইনস্টেড অফ ইউজিং ওয়ার্ডস এন্ড সেন্টেন্স উই ইউজ সিম্বলস ফর্মুলা এন্ড ইকুয়েশন। কি বলছে যে আমরা বেসিক্যালি হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি কি জানতে চাইছি? আমরা জানতে চাইছি হচ্ছে সিম্বলস কাকে বলে, ফর্মুলা কি এবং হচ্ছে ইকুয়েশন। এই বাংলাগুলোর জন্য না জানলে আমি নেক্সট থেকে আসা বন্ধ করতে হবে। তাকে আমি ডিরেক্টলি বলে দেবো, তাকে আমি পাঠানো বন্ধ করব। ঠিক আছে? এটা পড়ানোর টাইমে হচ্ছে ডিস্টার্ব করানো দরকার করে এটা বোঝার চেষ্টা করো। আমি আবার বলছি তুমি বারবার পড়তে এসেছো এখানে, তুমি আজকে ডিস্টার্ব করলে ওর উপর পড়া নষ্ট হয়ে যাবে, এটা বলতে দরকার একটু। কি বলছে দেখো, তুমি বলো তো কি হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি, কে নাম দিয়েছিল জানো? কারেক্ট, এটা আগের বছর ছিল, ঠিক আছে? ফাউন্ডেশন অফ দিস এত 19th সেঞ্চুরিতে উনি বলেছিলেন এন্ড দিস ল্যাঙ্গুয়েজ গ্র্যাজুয়ালি ডেভেলপ ইনটু দ্য প্রেজেন্ট ফর্ম। বলছে কি আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। কোথায় হয়ে গেছে তোমরা? সিম্বলস কাকে ডেফিনিশন কি? সিম্বলস ডেফিনিশন কি বলো, এমনি বোঝাও। যেগুলো দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ঠিক এটা অ্যাব্রিভিয়েশনস হ্যাঁ ওটা তো তুমি মানে বইয়ের ওয়ার্ডটা বলছো, ওটা বলছো ভুল না, ওটা বলছে রিমেন্স, অ্যাকচুয়ালি ওই ওয়ার্ডটাই আসবে পরে, ঠিক তো আছে? কাকিমা বলছে সেটা আমরা থাকবে না, মানুষ তো থাকবে। সিম্বলস অফ ডিফারেন্ট এলিমেন্টস হ্যাভ দ্য ডিরাইভড ইন 3 ওয়েজ। কিভাবে বলছে? তিনটে ওয়েতে আসে। এইটা আমরা শেখো একটা করে। কি করে আমরা সিম্বল আমি জানি। নাও বলো একটা করে বলো। ফার্স্টে হচ্ছে ফার্স্ট লেটারটা নেয়, যেমন একটা হাইড্রোজেন, হাইড্রোজেনের ফার্স্ট এটা লেটার খুব বেকার টাইপের এই জিনিসগুলো। হাইড্রোজেন কি আছে? এই যে একদম এটা না আইউ প্যাক বলে একটা জিনিস, শোনো এই জিনিসটা শিখতে হবে তোমাদের। আইউ প্যাক এইটা ক্লাস 10 বা 11 এর মধ্যে সবাই শিখবে, তোমাদের 10 এ আছে, আয়ুবা। ঠিক আছে? এইটা শেখার সময় এগুলো আবার করে ফেরত আসবে। আর তারপরে এটা দেখো হচ্ছে ফার্স্টে দুটো কেন দুটো? কারণ জানি না। এইবার হচ্ছে এইখানে হচ্ছে ডিফারেন্স। এখানে হাইড্রোজেন আছে তো, আরেকটা নাম দিলাম ক্যালসিয়াম। হিলিয়াম। আমি যদি ফার্স্ট প্যাক নিতাম তাহলে কি এই হতো? তাহলে হাইড্রোজেন হয়েছিল। তাই জন্য কি বললো যে সেই প্রপার্টি মেটার জন্য আমরা সেকেন্ডটাকে নিলাম, সেকেন্ডে কি নিলাম? এটা দিলাম। ঠিক কথা। ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়ামে কি দেখতে পাচ্ছি? ক্যালসিয়ামে দেখতে পাচ্ছি যে Ca লিখি। আচ্ছা ক্যালসিয়াম এখানে কার্বন লিখি, জেনন কার্বন লিখি, কার্বনে C লিখি, ক্যালসিয়ামে কি লিখি? C লিখলে ভুল হয়ে যাবে। Ca জেনন কার সাথে? XE না তো আরটা X কার সাথে? ওটা জানে তুমি বলতে। আচ্ছা হচ্ছে জেননের এক্সাম্পল ভালো হবে। জেননের কি হচ্ছে? XE। এটাকে যদি আমি X লিখতাম প্রবলেম হতো? কোনো প্রবলেম হতো না। তার মানে এমনটাও না যে সবসময় এই নেসেসিটির জন্য লিখবে, এমনটা নয়, ঠিক আছে? না X বলাটা দেখো ও জেনন এখন বলবো, কিন্তু অন্যান্য কেসে যদি আমরা জেনন না লিখি, যেমন দেখো কি ওয়ার্ড সালফারাস টিবিয়াম যেমন জিঙ্ক আছে, জিঙ্ক আছে, জিঙ্কে যেমন দিচ্ছি জেড এ, তো তুমি বলো জেড থেকে কোনো নাম ছিল কি? ছিল না। তার ছাড়াও আমরা কি করলাম? একটা এম দিলাম, ঠিক আছে? এবার এগুলো ডেফিনেট কোনো আনসার নেই, কিন্তু এইটার কিন্তু ডেফিনেট আনসার আছে যে আমরা এইচ কে কেন এইচ লিখছি না? যদি আমরা এইচ লিখি তাহলে এটা হাইড্রোজেন ডিফাইন করবে। এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষা আসবে, দাও এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষা আসে। তোমাদের এইসব বোকা জিজ্ঞেস করবে যে তিন থেকে জিজ্ঞেস করতে হবে, কিন্তু যখন একটু মাস্টার লেভেলে চলে যাবে, মাস্টার লেভেলে আসবে তখন তোমাদের অলিম্পিয়াডে কোশ্চেন আসবে, তখন তোমাদের জিজ্ঞেস করবে কোন কেসগুলোতে কেন হিলিয়ামে তোমাদের এইচ ইউজ করছে, এইচ কেন ইউজ করছে না? তখন কি বলবে? যে ওটা কনফিউশন হয়ে যাবে হাইড্রোজেনের সাথে। নাম্বার 3 ল্যাটিন নেম বা সায়েন্টিফিক নেম, বা সায়েন্টিফিক যে তোমার সায়েন্টিস্ট থাকে সেই সায়েন্টিস্টের নেম অনুযায়ী অনেকটা মানে ল্যাটিন নেম যেমন একটা কি তোমার কি জানো? ক্যালিয়াম রয়েছে না? কি ছিল? পটাশিয়াম ক্যালিয়াম। হ্যাঁ পটাশিয়াম ক্যালিয়াম রয়েছে। পটাশিয়াম ক্যালিয়ামের ক্ষেত্রে কি পটাশিয়াম না বলে ওটাকে কে বলি, তাই তো? এই হচ্ছে ম্যাটার। একটা হয়ে গেল। আরে স্টিবিয়ামটা কিসের হবে? আমি জানি না। মার্কারি क्या है? হাইড্রোক্সাইড। হাইড্রোনিক। একবার একটু বইটা দেখছি। স্টিবিয়ামটা কিসের ছিল? আস্তে ওইভাবে নয়, এইভাবে। হ্যাঁ ওটা বই নিয়ে একটা ব্যাপার আছে, ঠিক আছে? ওটা নিয়ে কিন্তু সাবধানে বাবু। স্টিবিয়াম লেখা নেই নাকি? মানে স্টিবিয়াম কিসের আছে বল না? জানি না, ওরা জানে না কেন জানে? স্ট্যানাম বলে স্টিবিয়াম বলে। যাই হোক দেখো এবারে বলছি কি হোয়াট ডাজ আ সিম্বল রিপ্রেজেন্ট? বলছি একটা সিম্বল কি রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? ফার্স্ট টাইম আমরা কি ফার্স্ট কোশ্চেন কি করলাম যে সিম্বলকে আমরা কি করে শিখবো, ঠিক আছে? কি ভাই লেখা যায়। এবারে হচ্ছে সিম্বল কি রিপ্রেজেন্ট করছে বলো একটা করে। খালি দাও। বলো একটা করে বলো।
কি যে সিম্বল কি রিপ্রেজেন্ট করে? এলিমেন্টস করে। আর কি করে? হ্যাঁ কি করে? কিছু বোঝা যাচ্ছে না কিন্তু ফর্মুলা কি করে? কন্ট্রা ফর্মুলা। ফর্মুলা না ঠিক তো ফর্মুলা কেমিক্যাল ইকুয়েশন দরকার পড়বে না? না কেমিক্যাল ইকুয়েশন হলে তো দরকার পড়ে যাবে। দেখো নাম্বার 1 এ বলছে কি যে পার্টিকুলার এলিমেন্টটাকে বলছে। আমি যদি সি বলি আর সি এ বলি তাহলে অবভিয়াসলি আমি বলবো যে সি মানে ক্যালসিয়াম, তাই তো? তার দেরি কার্বন কার্বন। ক্যালসিয়াম মানে সি এ মানে কি বলবো? কার্বন, তাই তো? ক্যালসিয়াম বুঝো? আচ্ছা এটা বলো। নেক্সট বলছে অ্যান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট। অ্যাটম অফ অ্যান এলিমেন্ট মানে আমি যদি এলিমেন্টটা মানে বলো যে H2O জল আছে, তখন আমরা এই ফর্মুলা দিলে বা সিম্বল দিলে কি বুঝবো? কি কি আছে এর মধ্যে? এর মধ্যে আছে কার্বন আছে আর নাইট্রোজেন আছে, তাই তো? এই আছে আর O2 আছে। H আছে আর O আছে। H আছে আর O আছে, এটা বুঝবো। আচ্ছা O2 মানে কি বুঝবো? O2 মানে একটা অক্সিজেন আছে, তাই তো? দুটো ও মাথা নাড়ছে বসে বসে। ঠিক আছে কি বলবো? এটা হয়ে গেল। আচ্ছা এবার বলছে ফর্মুলা। ফর্মুলা মানে কি? এইটাই হচ্ছে ফর্মুলা H2 টা। ঠিক আছে সিম্বল বলছিলাম কম্পাউন্ডের জন্য কি বলছে? দ্য ফর্মুলা অফ মলিকিউল গিভস দ্য নাম্বার অফ অ্যাটমস অফ দ্য সেম ডিফারেন্ট এলিমেন্টস প্রেজেন্ট ইন দ্য মলিকিউল। মানে একটা যে কম্পাউন্ড আছে তার মধ্যে দুখানা আলাদা কি আছে? এলিমেন্ট আছে। সেই দুখানা আলাদা এলিমেন্টের জন্য কি হচ্ছে? দুখানা আলাদা আমাদের তোমার সিম্বল ইউজ করছি। সেটা এখানে বলছে ফর্মুলা অফ দ্য এলিমেন্ট। দ্য নাম্বার অফ অ্যাটমস কন্টেইনড ইন এন মলিকিউল ইজ কল্ড দ্য অ্যাটমিসিটি অফ দ্য মলিকিউল। মানে কেসটা এমন হচ্ছে যদি শুধু ও লিখি তাহলে অ্যাটমিসিটি কত? এর হচ্ছে মোনো। মোনো মানে কত? 1। O2 অক্সিজেন কত হবে? ডাইঅ্যাটমিক। এগুলো অলরেডি আমরা পড়ে এসেছি, হ্যাঁ কি না? O3 মানে কি? ট্রাইঅ্যাটমিক। হয়ে গেল। দেখো কত থেকে কিছু নেই বলে লেখা। আচ্ছা ফসফরাসের অ্যাটমিক কত? PO4 PO4 কেন বলতো? P4। সালফার কত? ওটা কি PO4 সালফার ক্রাউন সালফার কি গ্রাউন্ড সালফার? এটা কি হয়? ওদের ঠিক আছে গ্রাউন্ড সালফার ওয়াটার সে বলেছে গ্রাউন্ড সালফার মাথায় বসে গ্রাউন্ড সালফার হ্যাঁ এর তো ক্রাউনের মতন হয় একটা। কোনটা হয়? আরে এই যে একটা স্ট্রাকচারের নাম কি? আমি জানি না। বেনজিন রিং আবার সেই বেনজিন রিং থেকে ভাই ও একটা বেনজিন রিং থেকে প্রেম করে বেনজিন রিং যাই হোক। আচ্ছা ব্যালেন্সি বেনজিন রিং মানে হচ্ছে ওই যে মানে তোমাদের পরে ওই যে আয়োডাইনের নাম বলছিলাম না, মিথেন ইথেন এইসব চলে যায় বুঝলে। CH এর ফর্মুলা আছে। আমি একে দেখাও CH এর আবার সেই CH এর ফর্মুলা CH এর দেখো ফর্মুলা দেখো দেখো একটা একে দেখাও জানছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে হেক্সাগন না বেনজিন। বড় 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 ওই সাইডে আছে বড় 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 আন্টি কোথায়? হ্যাঁ আন্টি কোথায়? কোন আন্টি কোথায়? চলে গেল তো আমাদের বাড়িতে। এটা হয়েছে এটা হয়েছে আমি এর বাড়িতে যাইনি, মা খাবার দিয়েছে। এটা হয়েছে। আরে ভাই এদিকে তাকাও, এটা হয়েছে। সব জায়গায় লিখো সি 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 সি। আমি তো ক্রাউন সালফারটা ওরকম যাই ওটাই তো বলছি। সি এর কটা হাত থাকে? সি এর কটা হাত থাকে? না ও বেনজিন রিং মানে ছটা। চারটে। গরু ব্যালেন্সে চারটে হয়। চারটে হাত থাকে। এই সি এর কটা হাত আছে? তা ভুল করছো। একটা দুটোই আছে, এখানে একটা এখানে একটা। তাহলে ওখানে দিয়ে দাও, এখানে আরেকটা হাত ঢুকিয়ে দাও। আরেকটা ঢুকিয়ে দাও আর এখানে একটা ছোট্ট করে এইচ বসিয়ে দাও। তাহলে কি হলো? এইচ এর সাথে সি এর একটা বন্ড আছে। এইচ এর সাথে সি এর একটা বন্ড আছে। এই সি এর কটা হাত আছে? দুটো 1 2 3। ওটা কোথায়? তাহলে আরেকটা 4 নম্বর হাত দরকার। এখানে এইচ ঢুকিয়ে দাও। বুঝলাম না বাট ঠিক আছে। না না চারটে হাত হতে হবে। ওর চারটে হাত হবে। এই যে এই সি এর কটা হাত? এই একটা হাত, এই একটা হাত, দুটো হাত আর নিচে একটা তিনটে হাত। আর এই এইচ এর সাথে আছে, এইচ এর সাথে 4 নম্বর হাত। আচ্ছা এখানে একটা সি আছে, এর কটা হাত আছে? একটা হাত, দুটো হাত। তাহলে এইখানে আরেকটা হাত টেনে দাও। 3 নম্বর হাত হয়ে গেল আর এখানে একটা এইচ দিয়ে দাও। তাহলে 4 নম্বর হাত হয়ে গেল। এইচ এর কটা হাত আছে? একটা হাত, দুটো হাত, তিনটে হাত। তাহলে এখানে একটা এইচ দিয়ে দাও, 4টা হাত হয়ে গেল। হাত হাত কি বন্ড বন্ড হলো, বন্ড হলো। ঠিক আছে? স্যার তুমি ওইটাতে ঢোকো না, এইসব কেন আছে? ও বেনজিন রিং দেখে আরে বাবা, ছাড়ো তো। আরে লাস্ট একটা ছবি এঁকে দিও আর কিছু না। ও ঠিক আছে, নাহলে আবার আগে বলবে। ঠিক আছে? চলো। এই যে এই একটা চলে হয়ে গেল, এখানে একটা এইচ দিয়ে দাও, এখানে একটা এইচ দিয়ে দাও, হয়ে গেল ছবিটা। ঠিক আছে? খুব অসাধারণ বাজে ছবি হয়েছে। হ্যাঁ, এটা লম্বাটে হয়ে গেছে। লম্বাটা না, ওটাকে এইরকম করলে জায়গা নেই বলে এখানে করলে হবে। স্যার একটা কিন্তু বাজতে যাচ্ছে। তা কি করবো? তুমি কিন্তু মাথা চেকটাই আসবে। হ্যাঁ তা কি করবো? স্যার না চেক করে না, কষ্ট করে ম্যাথসটা পড়েছি স্যার। আমি আইসি করিনি স্যার। আমি করেছি। আমি চুপ 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 চুপ। ব্যালেন্স 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 কি? আমরা অল্প ব্যালেন্স পড়েছি। ব্যালেন্স মানে কি জানি? জানো বলতে কি পড়েছিল একটু বলে দিন আমাকে। বল ব্যালেন্স একটা এক্সাম্পল বল, তাহলে বলতে পারবো। ব্যালেন্সে বলো না, আমি জানি না, ভুলে গেছি। বাহ আমাদের SO4 2 মাইনাস। বাহ কি বাজে ব্যাপার। রেডি করে গেল না। না না ও ঠিকই বলেছে কিন্তু অন্যভাবে বলেছে আর ওটা খুব কমপ্লেক্স হয়ে গেছে। একটা সিঙ্গেল এলিমেন্ট নিয়ে বলে, সিঙ্গেল অ্যাটম নিয়ে বলে। ভাই তুমি গ্রাউন্ড সার্ফেস জানো না, ব্যালেন্স বলতে পারো না। আর সিএল দি বড় দিচ্ছি। 1 মাইনাস কি O2 1 মাইনাস O2 1 মাইনাস কি জিনিস? O1 মাইনাস। O1 মাইনাস কি? ভুল বলছো। আমি বললাম তো Sorry, SO4 থেকে আমি বলে। বললাম SO4 2 মাইনাস। না না না, বেশি দূরে চলো CO3 1 মাইনাস। সিএল আছে একটা লিখে দিই। সিএল কত? এর থাকে কত? পিরিয়ড টেবিলে কত থাকে?
সেল বলো, পেরিয়ড বলো, পেরিয়ড ইউজ করতে হবে। হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন কত কত তোমার? কত তোমার? নিয়ন সোডিয়াম বেরিয়ে তো পেরিয়ড ইউজ করো, পেরিয়ড আরে ওই একটাতে কি পড়ে থাকে না ওরকম বলো না, পেরিয়ড খাতা লেখো, বাথরুমে লেখো, রান্না করে দেওয়া যাবে, খাওয়া খাওয়া ধ্যান রাখো। যেখানে বলো 16 70 দেখো কে এর এম যেটা হয় আমার মুখস্থ দিলে আমি 17 বলেছি থ্যাংক ইউ কে এল এম এন পড়েছিলাম হ্যাঁ। আগে বছরই কি বলেছিলাম 70 মানে কি আমি ফর্মুলা কি বলেছিলাম 2 + 8 + 8 তাহলে ক্যান্সেল তো থাকবে 2 + তাহলে আমি কে তে ঢোকালাম কত 2 2 8 এ কত 8 2 + 8 কত হয় 10 কত বলা আছে এর 7 হবে তাহলে এখানে পড়াবে 7 7 এবার তুমি বলো এ কি সাতখানা ইলেকট্রন দিয়ে দেবে না নিয়ে নেবে নিয়ে নেবে সাতটা ইলেকট্রন কি করবে একটা ইলেকট্রন নেবে ঠিক আছে ওকে একটা মানে ইলেকট্রন 7 ও আচ্ছা ও একটা ইলেকট্রন নেবে না সাতটা ইলেকট্রন দিয়ে দেবে আমার একটা ইলেকট্রন নেবে একটা নেবে সাতটা ইলেকট্রন দিয়ে দাও বলো না ইলেকট্রন দিয়ে দিলে পজিটিভ কথা বলবে ও কিন্তু যেটা বেশি কঠিন না এক্সাক্টলি বেশি কঠিন না এটা বেশি কঠিন কেসটা কি হচ্ছে আচ্ছা এই ইলেকট্রন দেওয়া নেওয়াটা কেন করে দেওয়া নেওয়াটা কেন করে আর ইলেকট্রন ঘুরে দেয় ইলেকট্রন ঘোরে কি হচ্ছে দেওয়া নেওয়া কেন করবে তো আমি ব্যালেন্সিং করার জন্য ব্যালেন্স ব্যালেন্স করে কি হবে ব্যালেন্স আসলে ব্যালেন্স করবে আমার ফার্স্ট কোশ্চেন জানতে যে আমি এলিমেন্টের এই ব্যালেন্সই জানতে যাবো কি করতে কার সাথে ব্যালেন্স করতে আছো আমার ফার্স্ট কোশ্চেন এই জিনিসটা যে কেন আমার এত সব পড়তে হবে আমার টিউশন পড়ানোর দরকারটা কি টাকার জন্য টাকাটা পেলে কি হবে টাকাটা পেলে কি হবে তোমার ইনকাম হবে ও যেভাবে বসেছে দেখো নেক্সট কি বলছে যে আমি আচ্ছা ব্যালেন্সের ব্যাপারটা বলছিলাম চট করে ব্যালেন্সের ব্যাপারটা বলে দিই মুছেই দিলাম কে এর এম এন কে তে কত 2 এল এ 8 এতে 7 তাই তো আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম কেন সি এর হঠাৎ করে এখান থেকে মানে ও একটা নেবে না হচ্ছে 8টা দেবে এই 8টা না 7টা দিয়ে দেবে সুন্দর তো আমাকে বললো যে ও একটা নেবে কারণ এটা ওর সুবিধার জন্য আমার কথা হচ্ছে নেবে বা দেবে কেন এই জিনিসটা আসে কেন ক্লোরিনের পরে কি আসে টেবিল অনুযায়ী নিয়ন সোডিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস ক্লোরিন আর্গন আর্গন কত আছে আর্গন 18 আর্গনটা কি নোবেল নোবেল গ্যাস মানে কি 0 নোবেল গ্যাস মানে কি এটা কিসের 0 ভ্যালেন্স 0 নোবেল গ্যাস মানে কি স্টেবল ওই জায়গায় তোমাদের জিজ্ঞেস কেন আমি টিউশন পড়ে তাহলে টাকার জন্য পড়ে টাকা কেন দরকার স্টেবিলিটির জন্য টাকা দরকার ঠিক আছে ওর জন্য কি হবে আমাদের টাকা দরকার কেন ব্যালেন্স ব্যালেন্স করতে বা স্টেবল করতে সেম পাবে কি ও একটা কেন নেবে ও একটা নিলে কি হবে একটা নিলে কত হবে 18 হয়ে যাবে এই এদিকে একটা নিলে কত 18 হয়ে যাবে 18 হয়ে যাবে মানে কি ও স্টেবল হবে 18 হয়ে যাবে মানে কি স্টেবল হয়ে গেল স্টেবল ডান ও জন্য একটা নেবে আচ্ছা এবার ব্যালেন্স কি ব্যালেন্স হচ্ছে এই একটা হচ্ছে ব্যালেন্স এই একটা হচ্ছে ব্যালেন্স ক্লোরিন মানে কি -1 দেখবে তোমরা লেখা থাকে Cl -1 মানে ও একটা নিচ্ছে যে একটা নিল বাইরে অরবিটে একটা নিল ওটা হচ্ছে ব্যালেন্স বলে এবারে এখান থেকে কোশ্চেন আছে যে মোনোভ্যালেন্ট তারপর ডাইভ্যালেন্ট ট্রাইভ্যালেন্ট তোমাদের আগে বই থেকে এগুলো एग्जांपल ছিল এভরিথিং ইজ কানেক্টেড ইউ নো কি করে হ্যাঁ সেটা তুমি রিলেটেড ম্যাটারে বলতে পারো যাই হোক একটা জিনিস যেমন দেখো এখানে বলেছে A ঠিক আছে ফ্লুরিন কত 9 দিয়েছে ব্যালেন্স কি করবার করব আমরা কি জানি K এলিমেন্ট আবার সেই থিওরি আছে K এলিমেন্ট K তে কত দেবো 2 8 এখানে কত দেবো 8 8 দেবো না। 8 দিলে 10 হয়ে যাবে 7 দেবো তাহলে তো 9 হলো 2 + 7 9 হলো এবার তুমি বলো এটাকে ব্যালেন্স করতে গেলে কত হতে হবে 7 টা দিয়ে দেবে না একটা নেবে একটা নেবে তার মানে কত এর ব্যালেন্স কত 1 এর ব্যালেন্স কত 1 বুঝলে তারপর আমরা ব্যালেন্স করতে গেলে লাস্টে দেখতে হবে 8 হবে নাহলে 2 হবে নাহলে ফার্স্ট অরবিটে 2 হবে এটা আমরা দেখতে পাবো ঠিক আছে তো সেখান থেকে আমরা ব্যালেন্স হচ্ছে ক্যালকুলেট করতে পারি তো এই ব্যালেন্সই আমাদের কি হয় জেনারেলি 1 থেকে 4 হয় জেনারেলি কি হয় 1 থেকে 4 হয় 0 কাদের ব্যালেন্সই হয় 0 ব্যালেন্স নোবেল গ্যাসের ব্যালেন্সই হয় নোবেল গ্যাসের মধ্যে ওই 7 খানা 8 খানা নাম বসে রাখবে দেখলে কি হয় তাহলে বিরাট টাকা দিকে ইয়া তুমি এমন ভাবে টাকা লাগে যেন মনে হয় তোমার মায়ের কথা সত্যি হয়ে গেছে আরে বিরাট এরকম সব ভাবে টাকা দেখো এলিমেন্ট AG NA আর ডু নট কম্বাইন উইথ আদার এলিমেন্টস আচ্ছা হ্যাঁ এটা যে এই যে কম্বাইন করে ঠিক আছে এখানে একটা ভালো জিনিস বলবো ওই আইপিএসের মতো আমরা বিয়ে কেন করি ঠিক আছে আমরা বিয়ে কেন করি আদিত্যটাকে ওই এসএস ফর এক্সাম্পল আমরা বিয়ে কেন করি বিয়ে করতে চাই আমরা স্টেবিলিটি পাওয়ার জন্য স্টেবিলিটি পাওয়ার জন্য এটা করি স্টেবিলিটি পাওয়ার জন্য রোড না কি করে স্টেবিলিটি পাবো না কি করতে আরে ও উল্টোটা কি স্টেবিলিটি কেন পাবো স্টেবিলিটি পেলে কি হবে স্টেবিলিটি পেলে কি হবে থ্যাংক ইউ স্টেবিলিটি পেলে কি হবে দেয়ার কোশ্চেন ও ঠিক আছে স্টেবিলিটি পেলে কি হবে স্টেবিলিটি পাওয়ার সাথে কি হবে ও হয় ইলেকট্রন নেবে মানে এ যেটা আছে এই ইলেকট্রনকে নেবে আর এই ইলেকট্রনকে দেবে ঠিক আছে আমরা যদি বিয়ে করি স্বাধীনতা করি আমরা কি স্বামী আর স্ত্রী যে হাজবেন্ড থাকে আর হচ্ছে ওয়াইফ থাকে একজন আরেকজনের উপর ডিপেন্ড হয় একজন আরেকজনের উপরে ডিপেন্ড হয় ঠিক সেরকম ভাবে কম্পাউন্ডের ক্ষেত্রে কি হয় কম্পাউন্ডের ক্ষেত্রে একজন ইলেকট্রন নেয় একজন ইলেকট্রন দেয় দিয়ে স্টেবিলিটি হয়ে যায় ঠিক আছে এইটা তাই জন্য বললাম কি পিরিয়ডিক টেবিল মুখস্থ করতে হবে আর এখানে কয়েকটা মাত্র एग्जांपल দিয়েছি এর থেকে তোমাদের আগে বলে ভালো ছিল
ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড, লাস্ট একটা পড়াবো ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড, তারপর ভ্যারিয়েবল ব্যালেন্স আছে। লাস্ট একটা বলছে কি Na2O। এবারে একটা কথা বলো, Na মানে কি? সোডিয়াম। সোডিয়ামের তোমার প্রোটন কাউন্ট কত বলো চট করে? সোডিয়ামের প্রোটন কাউন্ট কত? সোডিয়ামের Z কত? বলো চট করে বলো। ভুলে গেছি। বলো বলো বারবার 11। এ কত? 11। ও কত? Z 8 হলো 8 হলো 11 ভাবে 11 কিল করে 2 + 8 + 3 1 2 + 8 + 1 আর 8 এর কিল করে 2 + 6 2 + 6 তাহলে লাস্টে কত হতে হবে? লাস্টে ট্রাই করতে হবে 8 হওয়ার, তাহলে ও কি করবে? একটা ইলেকট্রনকে কি করবে? দিয়ে দেবে। n হচ্ছে একটা ইলেকট্রনকে দিয়ে দেবে, একটা ইলেকট্রন দিয়ে দেবে, ঠিক আছে? আর অক্সিজেন কি করবে? অক্সিজেন দিয়ে নেবে। কটা ইলেকট্রন নেবে? দুটো ইলেকট্রন নেবে, তাহলে অক্সিজেন কি হচ্ছে? দুটো ইলেকট্রন নিচ্ছে। তাহলে আমরা n এর সাইন কি দেবো? কোশ্চেন n এর সাইন কি দেবো? প্লাস না মাইনাস? প্লাস। ইলেকট্রন দিয়ে দিচ্ছে, ইলেকট্রন দিয়ে দিচ্ছে, ঠিক আছে? অক্সিজেনের উপর কি সাইন দেবো? -2e। অক্সিজেনের উপর কি দেবো? -2e। এবার যখন আমরা লিখবো আমরা কি লিখবো জানো তো? Na 1 লিখবো, অক্সিজেন এখানে 2 লিখবো। Na এখানে 1 লিখবো, অক্সিজেন 2 লিখবো। এবার কি করব? ক্রিস ক্রস। এটা লিখলাম, এটা লিখলাম, লিখে দিলাম। Na এর মাথায় গেল 2, Na এর মাথায় গেল 2, অক্সিজেনের মাথায় গেল 1। অক্সিজেনের মাথায় গেল 1 হয়ে গেল না? এবারে 1টা লিখবো, 1টাকেও লিখে নাও। 1টা লিখে বুঝলেন? কম্পাউন্ড তো লিখি। এই যে কম্পাউন্ড আরেকটা লাস্ট লিখেছি, এই কম্পাউন্ডটার নামটা CaCl2 কি? CaCl2 CaCl2 Ca কত? ক্যালসিয়াম কত? 20 20 মানে কত? 2 + 8 + 8 + 2 8 + 2। আর তোমার ক্লোরিন কত? ক্লোরিনে আমরা ব্যালেন্স শিখেছি এক্ষুনি 1 এক্ষুনি শিখেছি আমরা, ওর ব্যালেন্স কত? 1। ও তাহলে আমি এখানে লিখতে এখানে দুখানাও কি করবে? দিয়ে দেবে। ক্যালসিয়াম কি করবে? দুখানা ইলেকট্রন দিয়ে দেবে। দিয়ে দেওয়া মানে কি বলে দিয়েছিল? দিয়ে দেওয়া মানে Ca2+ হয়ে যাবে। আর ক্লোরিন কি হবে? ক্লোরিন -1 হয়ে যাবে, ক্লোরিন -1 হয়ে যাবে। তারপরে কি হবে? নিচে লিখবো, নিচে এরকম লিখবো আর এর নিচে 1 লিখবো, লিখলাম। এবারে ক্রিস ক্রস, তাহলে কি হবে? Ca1 Cl2 1টা কি হবে? তাহলে CaCl। আচ্ছা ওই জিনিসটার নামটা কি? কোনটা? ওই Na2 সোডিয়াম ডাইঅক্সাইড, সোডিয়াম অক্সাইড অ্যাকচুয়ালি। চলো এখানে এই অবধি থাকবে, এই অবধি ঠিক মানে